যে বাংলাদেশের চিকিৎসা সেবা এবং চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। আমরা যদি আমাদের চিকিৎসা সেবার মান উন্নয়ন না করতে পারি তাহলে এদেশ থেকে রোগীরা বিদেশে যাবে, এবং এটা একটা প্রি প্ল্যান রয়েছে, এটা করা হয়েছে। আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে যে গত 15 বছর এই কাজটি করা হচ্ছে, যাতে করে এখান থেকে রোগীরা বাইরে গিয়া চিকিৎসা সেবা। আমাদের চিকিৎসার আন্তর্জাতিক যদি স্বীকৃতি আমরা অক্ষুণ্ণ রাখতে না পারি তাহলে আমার দেশ থেকে একজন ডাক্তার গিয়ে বাইরে কোনো চাকরি করতে পারবে না, সে বাইরে কোনো রোগীর চিকিৎসা দিতে পারে। সরকারের চামচাগিরি করে নাই, তাদের প্রমোশন হয় না। আমরা এটা তীব্র বিরোধিতা করছি। ফাইনালি যেটা আমরা বলছি, অন্ত ক্যাডার যেমন অন্য ক্যাডারের সাথে এই যে স্বাস্থ্য ক্যাডারের যে বৈষম্য, এটা তো আমরা মেনে নিতে পারি না। সব ক্যাডারে প্রমোশন হচ্ছে। ডাক্তাররা একটা ডাক্তার হতে গেলে তার 5 বছর তাকে মেডিকেল কলেজে পড়াশোনা করতে হয়, তারপর তার ইন্টার্নশিপ শেষ করতে হয়, তারপর তাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হয়। তার মানে একটা পোস্ট গ্রাজুয়েশন যখন একজন ডাক্তার করে তখন তার বয়স 40 বছর হয়ে যায়। তারপরে সে বসে আছে বছরের পর বছর। কোথায় তার পোস্টিং হচ্ছে? উপজেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে। খুব ভালো কথা, আপনারা মেডিকেল কলেজ বানিয়েছেন, নতুন নতুন মেডিকেল কলেজ বানিয়েছেন। সেখানে যেটা সরকারের যে নিয়ম নীতি, একজন প্রফেসর, তার আন্ডারে 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার সাথে 4 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকতেন। এটাই হচ্ছে চাকরির নিয়ম। এবং আমরা যদি এই যে প্রমোশনের যে নিয়মটা যেটা আমরা বলছি, প্রপোর্শনটা যদি আমরা মেনটেন না করতে পারি তাহলে কিন্তু বিদেশ আমাদেরকে এই ডিগ্রিকে মূল্যায়ন করবে না। কাজেই আমি আমার আজকের যে সংবাদ সম্মেলনে এখানে যে কথাগুলো বলা হচ্ছে, যে সবাই একই কথা আমরা বলছি, যে যারা 15 বছর বৈষম্যের শিকার হয়েছে তারা ভূতপক্ষভাবে যে তাদের পদের অতিরিক্ত পদায়ন যেন হয়, কারণ ইমিডিয়েট আমরা পোস্ট ক্রিয়েট করে পদায়ন করতে পারবো না। একটা পোস্ট ক্রিয়েশনে কমপক্ষে 2 বছর 3 বছর সময় লাগে। কাজেই এদেরকে ভূতপক্ষভাবে পদের অতিরিক্ত পদায়ন করতে হবে এবং এদেরকে সুপার নিউমারারি পদায়ন করতে হবে। আমি চাই আজকে আপনাদের যারা প্রিন্ট মিডিয়ার এখানে যারা উপস্থিত আছেন, দয়া করে আপনারা আপনাদের সবাইকে, দেশবাসীকে জানাবেন, সরকারকে জানাবেন যে আমাদের কর্মসূচি যেটা আছে, যেটা ডিক্লেয়ার করা হয়ে গেছে, কর্মসূচিটা 8 তারিখ থেকে 8, 9, 10 3 দিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আমরা 2 ঘন্টা কর্মবিরতি পালন করব। এই 3 দিনের পর থেকে আমরা পরবর্তী 11 তারিখ থেকে শুধুমাত্র জরুরি সেবা চালু থাকবে। আমরা চাই আপনারা আমাদের দেশবাসীকে তথা সরকারকে সঠিক তথ্যটা দিয়ে তাদেরকে আমাদেরকে হেল্প করেন, আমাদের সম্মান রক্ষা করেন। আমরা সম্মানের সাথে আমাদের কাজগুলো যাতে করতে পারি, মানুষের যেন সেবা করতে পারি, সেই সুযোগটা আমাদেরকে দিন। সিনিয়র স্কেল পরীক্ষা দিতে হয়, তারপরে শুধুমাত্র আমাদের পদোন্নতি হয়। তো এতগুলো ধাপ সবাই পূর্ণ করার পরেও যখন পদোন্নতি হয় না, তখন কিন্তু হতাশা আসে। এবং আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই যে এত কঠিন সিদ্ধান্তে যখন আমরা যাব, আমাদের যেন যেতে না হয়। আমরা চাই না একটা রোগীরও কোনো ধরনের অসুবিধা হোক, কিন্তু ওই 2 ঘন্টা যে আমরা কর্মবিরতিতে যাব, কিন্তু আমরা কিন্তু জরুরি বিভাগের সেবাটা এনশিওর করছি। কিন্তু আমি দেখি অনেক সময় টেলিভিশনে বা বিভিন্ন মিডিয়াতে বিভাগের সেবা পাচ্ছেন না। আপনারা বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের উপরে, ডাক্তারদের, চিকিৎসকদের, এই ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা যদি দিতে হয় তাদেরকে অবশ্যই স্যাটিসফ্যাকশনটা দিতে হবে, তাদেরকে পদোন্নতি দিতে হবে, তাদের যথাযোগ্য সম্মান দিতে হবে। এইটুকু না দিলে কিন্তু তাদের কাছ থেকে সর্বোচ্চ সেবাটুকু পাওয়া সম্ভব হবে বলে মনে করি না। এবং এই জন্য দিনের পর দিন, বছরের পর বছর আমাদের যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে আমরা এখন যে একত্রিত হয়েছি, এর সাথে আমরা সম্পূর্ণভাবে আমাদের সোসাইটিও একাত্মতা ঘোষণা করছি। আসল সমাধান করার জন্য দ্রুত পদক্ষেপ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এগিয়ে আসবে। কারণ বিশাল এই জনগোষ্ঠীকে পদোন্নতিবিহীন ও হতাশায় মুহ্যমান রেখে কোনোভাবেই নতুন বাংলাদেশের যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এবং বৈষম্যবিরোধী ছাত্রদের রক্তের যে অর্জিত নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের আসল জায়গায় আমরা পৌঁছতে পারবো না। আমরা চাই অতি দ্রুততার সাথে আমাদের এই সমস্যাগুলো সমাধান করে বাংলাদেশের জনগণকে স্বাস্থ্য খাতে এগিয়ে নিয়ে যাক, এবং আমরা যারা চিকিৎসক আমাদের সম্মানটুকু
বজায় রাখুক। আপনারা আরো জানেন যে আমরা যে দাবি করতেছি সুপারনিউমারি, বাংলাদেশে 7,500 চিকিৎসক আছে যারা ওই গ্রেডে এখন বেতন পাচ্ছে, যাদেরকে পদোন্নতি দিলে গভর্নমেন্টের কোষাগার থেকে 1 টাকাও কোনো ক্ষতিপূরণ করতে হবে না। আমরা চাই শুধু ডিগনিটি, আমাদের এই দাবি পূরণ হোক। আমরা চাই আমাদের একটা সম্মান নিয়ে, আত্মসম্মান বজায় রেখে আমরা বাংলাদেশের মানুষেরকে সবসময় যেভাবে সেবা দিয়ে যাচ্ছি ভবিষ্যতেও দিয়ে যাব। এবং কর্মবিরতির সময়ে আপনারা, আমি বারবার রিপিট করছি, অনেক সময় আপনাদের ভুল বুঝাবুঝির কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। কর্মবিরতির সময় অবশ্যই জরুরি চিকিৎসা সেবা চালু থাকবে। প্রমোশন দেওয়া হচ্ছে, খবর থেকে টেনে এনে বলা হচ্ছে যে তোমার প্রমোশন হয়ে গেছে। আর আমাদের সিনিয়র শিক্ষকরা, আমরা যেমন, আমি পার্সোনালি যদি বলি আমারটা, যেমন আমি 2013 সাল থেকে সিক্স গ্রেড, এখন চলতেছে সিক্স গ্রেড, জানি না কবে নাগাদ কোনো গ্রেডে যেতে পারবো। তো সম্পূর্ণ আমরা এই এমপি সোসাইটির পক্ষ থেকে 850 মেম্বার আছে, আমরা এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করতেছি এবং আমরা সব কিছুতে আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ সবাই। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা না, মানে আত্মকেন্দ্রিক বৈষম্য, যে আমরা একজন ডক্টর বিসিএস করব, চাকরি পার্মানেন্ট করব, সিনিয়র স্কেল দিব, তারপর একটা ডিগ্রি করতে হবে, একটা ডিগ্রি করতে ছাড়তে কি কষ্ট করতে হয়, তারপর আমরা গ্রেড 1 পাবো না, গ্রেড 2 পাবো না, কি মানে সেলুকাস একটা, মানে চুক্তি সেলুকাস, মানে প্রশাসনে ওরা একটা সিনিয়র স্কেল দিয়ে সব গ্রেড উপভোগ করবেন, আর আমাদের ডাক্তাররা এত পরিশ্রম করে শ্রদ্ধা করে একটা এমডি একটা এফসিএস করতে কি পরিমাণ কষ্ট, যদি আপনাদের কেউ ফ্যামিলিতে ডাক্তার থাকে বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন। তাহলে এই স্যাররা যখন মন্ত্রণালয়ে গিয়ে ঘুরে বেড়ায়, মানে একটা অদ্ভুত ব্যাপার। ওখানে একজন সম্মানিত মানুষ, আপনার তো বুঝলেন এটা কি, একজন অধ্যাপক তো সম্মানিত পোস্ট, সে গ্রেড 1 পাবে না, মানে এর চেয়ে বৈষম্য কিছু হতে পারে কিনা? পোস্টিং, এই প্রমোশন তো বাদ দিলাম, এটা হতে পারে কিনা? এটা হওয়া যায় না। আমরা আসলে বিশেষ স্বাস্থ্য কেয়ার ফ্রম আয়োজিত আজকের যে এই অনুষ্ঠান, আমরা সব সোসাইটি আসছে বাংলাদেশ থেকে, আমরা প্রত্যেক রিপ্রেজেন্টেটিভ আসছে একজন করে। আমরা আশা করবো আপনারা মেসেজটা দিবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা উচ্চপদস্থ আছেন, আমরা যেন রাস্তায় না নামতে হয়, আমাদের যেন কর্মসূচি যাইতে না হয়। ফোরাম আজকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে। আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে এই দাবির সাথে, যে যতগুলো দাবি জানানো হয়েছে প্রত্যেকটি যৌক্তিক এবং তার সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। আমি নিজে 17 বিসিএস, আমাদের সাথে বহুজন আছে এখন পূর্ণ সচিব। এখন পর্যন্ত আমি হয়তো সহযোগী অধ্যাপক হয়েছি, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা এখনো সহকারী অধ্যাপক কিংবা কেউ কেউ সহকারী অধ্যাপকও হতে পারেনি। এবং আমাদের সাবজেক্টে যথেষ্ট পদ থাকা সত্ত্বেও নানা বৈষম্যের কারণে আমাদের এই পদোন্নতি হয়নি। এবং আমরা 5ই আগস্টের পর থেকে ভেবেছি যে হয়তোবা এটা নিরসন হবে, এবং সেই লক্ষ্যে আমি আমার সোসাইটির পক্ষ থেকে, এবং এখানে অনেকেই উপস্থিত আছেন যারা বহুবার সচিবালয়ে আমরা গিয়েছি, তাদের সাথে মিটিং করেছি, তারা বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমরা কোনো এই ধরনের ব্যাপারে যে কোনো একটি পদক্ষেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা দৃশ্যত সেটা দেখতে পাইনি। তো শেষ পর্যন্ত আমরা চিকিৎসকরা কখনোই চাই না যে আমাদের কাজ বন্ধ রেখে কোনো সমস্যা তৈরি হোক। সেই সমস্যা হয়তো তৈরি হবে না, কিন্তু আমরা চেষ্টা করব যে এই দাবিগুলো মাধ্যমে আমরা যাতে এই যে বৈষম্য হয়েছে, এই যে পদোন্নতি হচ্ছে না, এবং পদোন্নতি না হতে যে মেডিকেল কলেজগুলো শিক্ষক স্বল্পতায় ভুগছে এবং অনেক কোর্স ঠিকমতো রান করাতে অসুবিধা হচ্ছে, সেইগুলো থেকে আমরা উত্তরণ করতে